বেকারদের কাছ থেকে প্রত্যেকটা চাকরির ফর্মের নামে যে টাকা নেন, খুব অন্যায্য কাজ, এটা কোনো অযৌক্তিক কথা। আমি যে পরীক্ষা দিতে গেছি, আমার তো গাড়ি ভাড়ার টাকাটা আপনার দেওয়া দরকার ছিল। আমি কুড়িগ্রাম থেকে আসছি, যাওয়া আসা, একদিন থাকা, আমার তো 2000 টাকা এক্সট্রা খরচ হয়েছে। অলমোস্ট অ্যাডমিনের কোনো অফিসাররা কোনো ডিপার্টমেন্ট সম্পর্কে ভালো জানে না। 3 বছরের জন্য আসে, 2.5 বছরের জন্য আসে, প্রজাপতির মতো দেখবেন যে ঘুরে ফিরে খায় দেয়। 2 বছর তো হয়ে গেল, যখন তখন আমাকে আরেক জায়গায় পাঠিয়ে দিবে। এবং দেখবেন যে প্রত্যেকটা মন্ত্রণালয় ভালো জানে হচ্ছে ওই মন্ত্রণালয়ের নন ক্যাডার অফিসাররা, কারণ সে ওখানে 15 বছর, 20 বছর, 30 বছর ধরে কাজ করতেছে। ওই মন্ত্রণালয়ের প্রত্যেকটা ফাইলে কি পরিমাণ ধুলা পড়ছে ওইটা সে জানে, কিন্তু মাতব্বরি করে হইল প্রজাপতির আয়সা। তো এই প্রশাসনিক প্রজাপতি কালচার বাদ দিতে হবে। তো বাংলাদেশে আপনি আইন করেছেন, নাগরিকত্ব আইন আছে যে বাংলাদেশের নাগরিকরা অন্য দেশে দ্বৈত নাগরিকত্ব নিতে পারবে। তো নিতে পারলে তার টাকাটা আপনার ভাল লাগে, কিন্তু তার সেবাটা ভাল লাগে না আপনার। দ্বৈত নাগরিকের টাকা নিব না, এরকম একটা আইন করে দেন না পারলে। প্রবাসীরা টাকা পাঠায় না, তার নোটটা ভাল লাগে, কিন্তু সে দেশের জন্য একটা সেবা দিবে, সেই সেবাটা আপনার ভাল লাগে না। শেখ রেহানার পরিবার দ্বৈত নাগরিক না? শেখ হাসিনার 14 গোষ্ঠী দ্বৈত নাগরিক না? তো আওয়ামী লীগের মিনিমাম 50 থেকে 60 জন এমপি তথ্য গোপন করে হাসান মাহমুদ বেলজিয়ামে পালাইছে না? তাহলে আপনি কেন রাষ্ট্রের নাগরিককে, আপনার নাগরিককে মিথ্যা কথা বলতে বাধ্য করছেন এবং সার্ভিস থেকে বঞ্চিত করছেন? অতএব যেখানে যেখানে বৈষম্য আছে রাষ্ট্রের, এই প্রত্যেকটা বৈষম্যের বিরুদ্ধে কথা বলে রাষ্ট্রটাকে বাংলাদেশের মানুষের বানাইতে হবে। যত বড় চোর হই, 25 বছর আগে আমাকে ছাড়বে না, আমার চাকরি যাবে না। তাহলে আমার এই প্রসেস আমলাদের, এরপরে দেখবেন যে ক্যাডার নন ক্যাডারের একটা বৈষম্য আছে প্রত্যেকটা মিনিস্ট্রিতে। দেখবেন অলমোস্ট অ্যাডমিনের কোনো অফিসাররা কোনো ডিপার্টমেন্ট সম্পর্কে ভালো জানে না। 3 বছরের জন্য আসে, 2.5 বছরের জন্য আসে, প্রজাপতির মতো দেখবেন যে ঘুরে ফিরে খায় দেয়। 2 বছর তো হয়ে গেল, যখন তখন আমাকে আরেক জায়গায় পাঠিয়ে দিবে। 3 বছর সরকার বেতন দিচ্ছে না এই ডিপার্টমেন্টটা চালানোর জন্য। এবং দেখবেন যে প্রত্যেকটা মন্ত্রণালয় ভালো জানে হচ্ছে ওই মন্ত্রণালয়ের নন ক্যাডার অফিসাররা, কারণ সে ওখানে 15 বছর, 20 বছর, 30 বছর ধরে কাজ করতেছে। ওই মন্ত্রণালয়ের প্রত্যেকটা ফাইলে কি পরিমাণ ধুলা পড়ছে ওইটা সে জানে, কিন্তু মাতব্বরি করে হইল প্রজাপতির আয়সা। তো এই প্রশাসনিক প্রজাপতি কালচার বাদ দিতে হবে। এনলিস্টেড সিভিল সার্ভেন্ট অফিসার তৈরি হবে। এরপরে প্রত্যেক জায়গায় ডিপার্টমেন্টে জব সার্ভিসের জন্য তাকে চাকরির বিজ্ঞাপন দিয়ে তাদেরকে নেওয়া হবে। সারা দুনিয়াতে এটাই সিস্টেম, যে আপনি বিসিএস সার্ভিস যেটা বলেন, এটা পরীক্ষা দিয়ে আপনি সিলেক্টেড হয়ে থাকবেন। হয়তো আপনার ধরেন ভোলাতে ডিসি নেবে, সেটা রিকোয়ারমেন্ট বা পত্রিকায় দেবে, যারা যারা যোগ্য এখান থেকে তারা অ্যাপ্লাই করবেন। সে 25 বছরের যোগ্যতা দিয়েও ডিসি হইতে পারে, কেউ 45 বছরের যোগ্যতা দিয়েও ডিসি হইতে পারে। সাডেনলি ধরেন আমাদের এখন লক্ষ লক্ষ মানুষ বিদেশে থাকে, আমেরিকায় থাকে, ইউরোপে থাকে, 50 বছর হয়ে গেছে, ঠিক আমি কিছু করতে চাই দেশের জন্য। তো বাংলাদেশে একটা ডিসি জবের জন্য অ্যাপ্লাই করতে পারে। সে যদি ফিল করে যে আমি এই ডিসি চাকরিটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আমি এটার জন্য ফিট, কেন করতে পারবে না? দেখবেন যে দ্বৈত নাগরিকের আরেকটা বাটপারি শুরু করছে এরা। বিচারপতি হইতে পারবে না, সরকারি কর্মকর্তা কর্মচারী হইতে পারবে না। এটার একটা বড় জায়গা হচ্ছে দেখবেন 12 বছর 13 বছর আগে বিসিএস এর অফিসারদেরকে ফিরায় নিয়ে আসছে বিজ্ঞাপন দিয়ে দিয়ে। বিসিএস এ ফার্স্ট হয়েছে একটা ছেলে, আপনারা দেখছেন না? সে বিসিএস এ নাই, ও তো আমেরিকাতে চলে গেছে অথবা ইউরোপে চলে গেছে, একটা ভালো জব করে, ইউরোপিয়ান সিটিজেন হয়ে গেছে। এখন ও চাইলে কি ফিরতে পারবে? কিন্তু ওর 12 বছরের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে না ইউরোপিয়ান একটা কোম্পানিতে জব করার। অ্যাডমিনের ক্যাডাররা ইচ্ছা করে এই প্রফেশনটা করেছে যেন এরা কেউ সার্ভিসে ফিরে আসতে না পারে। তো বাংলাদেশে আপনি আইন করেছেন, নাগরিকত্ব আইন আছে যে বাংলাদেশের নাগরিকরা অন্য দেশে দ্বৈত নাগরিকত্ব নিতে পারবে। তো নিতে পারলে তার টাকাটা আপনার ভাল লাগে, কিন্তু তার সেবাটা ভাল লাগে না আপনার। দ্বৈত নাগরিকের টাকা নিব না, এরকম একটা আইন করে দেন না পারলে। প্রবাসীরা টাকা পাঠায় না, তার নোটটা ভাল লাগে, কিন্তু সে দেশের জন্য একটা সেবা দিবে, সেই সেবাটা আপনার ভাল লাগে না। তো দ্বৈত নাগরিকদের ইয়ে করে দেন যে তো ভাই তুমি টাকা পাঠাবো না, তোমার টাকা বাংলাদেশের দরকার নাই। দেখি পারেন কিনা, সাহস করে করেন না। তারপরে সজীবের জয় দ্বৈত নাগরিক না? শেখ রেহানার পরিবার দ্বৈত নাগরিক না? শেখ হাসিনার 14 গোষ্ঠী দ্বৈত নাগরিক না? ডক্টর মশিউর রহমান দ্বৈত নাগরিক উপদেষ্টা হয়েছে। তো আওয়ামী লীগের মিনিমাম 50 থেকে 60 জন এমপি তথ্য গোপন করে হাসান মাহমুদ বেলজিয়ামে পালাইছে না? শুধু বেলজিয়ামের নাগরিক। তাহলে আপনি কেন রাষ্ট্রের নাগরিককে, আপনার নাগরিককে মিথ্যা কথা বলতে বাধ্য করছেন এবং সার্ভিস থেকে বঞ্চিত করছেন? অতএব যেখানে যেখানে বৈষম্য আছে রাষ্ট্রের,
এই প্রত্যেকটা বৈষম্যের বিরুদ্ধে কথা বলে রাষ্ট্রটাকে বাংলাদেশের মানুষের বানাইতে হবে। এই রাষ্ট্রটা যে সাবকলা দলিল করে রেজিস্ট্রেশন করা হয়েছিল, এটাই রাষ্ট্রের গত জুলাই এবং আগস্ট অভ্যুত্থানের তরুণরা রক্ত আবার বলে গেছে যে 17ই এপ্রিলের বৈষম্যহীন বাংলাদেশ গড়বার, গণপ্রজাতন্ত্র গড়বার যে রাষ্ট্রের ওয়াদা ছিল, সেই ওয়াদা আমরা ফেরত চাই। এজন্য রক্ত দিয়ে গেলাম। আবু সাইদদের এটাই হচ্ছে কাজ। সেক্রেটারি হইতে কি মেধা লাগবে ক্রাইটেরিয়া ঠিক করেন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হইতে কি লাগবে সেটা ক্রাইটেরিয়া ঠিক করেন, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, নন ক্যাডার ডেসক্রিপশন ঠিক করেন। জব ডেসক্রিপশনের উপরে ছেলেপেলেরা অ্যাপ্লাই করবে, চাকরি পাবে। আরেকটা কথা হচ্ছে, বেকারদের কাছ থেকে প্রত্যেকটা চাকরির ফর্মের নামে যে টাকা নেন, খুব অন্যায্য কাজ, এটা কোনো অযৌক্তিক কথা। আমি যে পরীক্ষা দিতে গেছি, আমার তো গাড়ি ভাড়ার টাকাটা আপনার দেওয়া দরকার ছিল। আমি কুড়িগ্রাম থেকে আসছি, যাওয়া আসা, একদিন থাকা, আমার তো 2000 টাকা এক্সট্রা খরচ হয়েছে। কিন্তু এই প্রত্যেকটা অন্যায্যতাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। এই হচ্ছে নতুন বাংলাদেশ গড়বার আমাদের স্বপ্ন। সেই স্বপ্নের যে রক্ত ঢালা পথ, সীসা ঢালা প্রাচীরের মতো করে তৈরি করে দিয়ে গেছে আমাদের শহীদরা গত 2 মাসে, আমরা সেই শহীদদের রক্তটাকে, অবদানকে, তাদের ত্যাগকে কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আন্দোলনকে নিয়ে যাব। নতুন বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যে বৈষম্যের উপরে আছে, এই ছোপ রক্তমাখা বৈষম্যগুলোকে আমরা খুলে ফেলবো এবং নতুন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ গড়ব। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।